নমস্কার, গুড আফটারনুন। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি দীপ্ত এবং রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুর কোর্ট ময়দানে। আপনাদের জানিয়ে দিই, আগামী 22-23 এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান আর তার শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে পরিদর্শনে মহকুমা সমাহর্তা ইসলামপুর প্রিয়া যাদব আইএএস এবং তার পাশাপাশি ইসলামপুর মহকুমা তত্ত্ব সংস্কৃতি আধিকারিক এবং সর্বোপরি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল মহাশয় রয়েছেন। আমরা তাদের কাছে বিস্তারিত জানবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টল এবং তার পাশাপাশি যে বিষয়গুলোকে ডিসপ্লে করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তিনি কিন্তু এখানে যিনি তথ্য সংস্কৃতি আধিকারিক আছেন শুভদীপ দাস মহাশয়, তার সঙ্গে কিন্তু কথা বলে সব জেনে নেওয়ার চেষ্টা করছেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। ওপেনিং ইনোগ্রেশন প্রোগ্রামটা হয়ে যাবে, তারপরে এসে আপনারা এখানে ওপেন করবেন, যদি এখানে ফি টিকেটে ঢুকে তারপর ওখানে ভিজিটার গ্রুপ থাকবে। আপনাদের জানানোর চেষ্টা করব বাংলা মোদের গর্ব অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে হচ্ছে মেলা, প্রদর্শনী এবং এক্সপো, তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 22 থেকে 24 নভেম্বর 2024 এবং আগামীকাল বিকেল 4টাতে এই অনুষ্ঠানের কিন্তু শুভ সূচনা হওয়ার কথা রয়েছে, যেখানে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আরও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। ওই এনক্লোজারের ভিতরে দুটো লাইন থাকবে, এদিকে পুরো চেয়ার থাকবে। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল বিকেল 4টায়, সেখানে কিন্তু তার জন্য যে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে সেটি পরিদর্শন করছেন মহকুমা শাসক এবং তার পাশাপাশি চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশের আধিকারিক যারা আছেন তারাও উপস্থিত রয়েছেন। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, একদিকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং এক্সপো থাকছে, তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে তার দুধারে কিন্তু একাধিক স্টল থাকবে, যেখানে বাংলার বিভিন্ন যে বিষয়গুলো, বাংলার যে বিভিন্ন উৎপাদনগুলো সেগুলো সম্বন্ধে যেমন থাকবে, সেই সঙ্গে রাজ্যের 64টি যে সামাজিক প্রকল্প রয়েছে, আমি দীপ্তকে দেখানোর জন্য বলবো একদম ঠিক উল্টো দিকে কিন্তু সেই 64টি প্রকল্পকে কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। যেই সমস্ত প্রকল্পগুলো খাদ্য সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প, নিবন্ধীকরণ, কর্মশ্রী, কৃষক বন্ধু, বাংলা কৃষি যোজনা ইত্যাদি। হ্যাঁ, এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই সাংস্কৃতিক মঞ্চে কিন্তু সারেগামাপার তিনজন শিল্পী, তারা কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। 3 দিন 2 জন করে হচ্ছে শিল্পী থাকবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আমরা আরও এ বিষয়ে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক এবং চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাড়াতাড়ি সচিন। এদিকে ছায়াতে ধরো না। হ্যাঁ স্যার, একটু ছায়াতে চলে আসে ম্যাম, থোড়া ছায়া মে চলে আসো। বললাম যে আগামীকাল 4টে উদ্বোধন, তার আগে একদম প্রাক প্রস্তুতি দেখা। আপনি এবং মহকুমা শাসক রয়েছেন, তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন, কি বলবেন? প্রস্তুতিটা শেষ পর্যায়ে মোটামুটি হয়ে গেছে, দোকানগুলো স্টলগুলো হয়ে গেছে, এখানে এক্সিবিশনটাও রেডি হয়ে গেছে। এক্সিবিশনটা মোটামুটি ওপেন স্টল যেগুলো আছে ওগুলো হয়ে গেছে। এখন এখানে এসডিও ম্যাডামও আসছেন, এসডিআইসিও সাহেবও আসছেন। আমরা শেষ টাইমের একটা প্রস্তুতিটা দেখে নিচ্ছি। এজেন্সির সঙ্গে কথা হয়েছে, মোটামুটি কমপ্লিট আছে, না সব জায়গায় সব কাজই হয়ে গেছে। আশা করছি
ভালো। এখানকার মোটামুটি সব গেস্টদেরও ইনভাইট করে দেওয়া হয়েছে, সবাই আসবেন। আর এখানকার যারা শিল্পীরা আছেন কালকে তো ওনারা থাকবেনই, শিল্পী ছাড়াও যেহেতু কালচারাল প্রোগ্রাম চলবে, 3 দিনই কালচারাল প্রোগ্রাম আছে, তো 3 দিনই এখানে যারা সঙ্গীতপ্রেমী মানুষ আছেন তারা ওনারাও থাকবেন, আমরাও সবাই থাকব, আপনারাও থাকবেন। আমরা সবাই মিলে বাংলা মোদের গর্ব যেটা ইসলামপুরে হচ্ছে কাল থেকে 3 দিন পর্যন্ত 22, 23, 24 আমরা এক্সপেক্ট করব যে সফল হবে এবং এখানকার মানুষও এনজয় করবে। স্টলও থাকবে, পৌরসভার সেলফ হেল্প গ্রুপ যারা আছেন তারাও 2টো স্টল থাকবে, ডিস্ট্রিক্ট থেকেও স্টল আসবে, সেলফ হেল্প গ্রুপের স্টলগুলো থাকবে। আশা করছি ভালো ওরা ব্যবসাও করতে পারবেন, যারা সেলফ হেল্প গ্রুপের যারা আছেন তারা কেনাবেচাও ভালো করবেন, আর প্রোগ্রামটা ওভারঅল একটা ভালো জায়গায় থাকবে। স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা রয়েছেন, আমরা শুনতে পেয়েছি বাইদি ভাই যে সেখানে হচ্ছে 2জন করে হচ্ছে জি সারেগামা পার আর্টিস্ট প্রতিদিন মঞ্চস্থ করবে, এখানে অনুষ্ঠান 3 দিন থাকবে। প্রতিদিনই বহিরাগত আর্টিস্টও থাকবেন, স্থানীয় আর্টিস্টও থাকবেন, দুটার একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে যে ডেলি প্রথমের দিকে যারা স্থানীয় যারা আছেন শিল্পী তারাও করুক, নিজের পরিবেশনটা করুক, নিজের শিল্পের পরিবেশনটা করুক, তারপরে কলকাতা যারা আসছেন তারাও করবেন। সবাই মিলেমিশে আমরা এই প্রোগ্রামটাকে সফল করার চেষ্টাটা করব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, আমরা মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক আছেন যিনি শুভদীপ দাস, তার কাছে বিস্তারিত জানবার চেষ্টা করব এই মুহূর্তে। ম্যাম এই মুহূর্তে শি ইজ ডিক্লাইনিং টু স্পিক এনিথিং এলস। বলবো যে ম্যাম দেখলেন ঘুরে এবং চেয়ারম্যান সাহেবও দেখলেন 3 দিনের কর্মসূচি 22 থেকে 24, 22, 23, 24 কি কর্মসূচি থাকছে, উদ্বোধন কখন হচ্ছে আগামীকাল কি বলবেন? উদ্বোধন হচ্ছে আমাদের বিকেল 4টেয় একদম। আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের আসার কথা আছেন এবং মাননীয় মন্ত্রী মহাশয় তিনি আসবেন, তাছাড়াও মাননীয় চেয়ারম্যান সাহেব থাকবেন, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ ম্যাডাম থাকবেন, এসডিও ম্যাডাম থাকবেন, আমাদের বিডিও ম্যাডামও থাকবেন, আমাদের বিশিষ্ট অতিথিবর্গ সবাই থাকবেন, আমাদের আঞ্চলিক শিল্পীরা থাকবে, লোকশিল্পীরা থাকবে। 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। কাল 4টি উদ্বোধন হওয়ার পর থেকে একদম প্রত্যেক দিন বিকেল 4টে থেকে রাত্রি 9টা, এবং প্রত্যেক দিন 3টি পর্যায়ে অনুষ্ঠান থাকবে। একটা হচ্ছে লোকশিল্পীদের অনুষ্ঠান, একটা হচ্ছে কলকাতার শিল্পীদের অনুষ্ঠান, একটা স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। প্রত্যেক দিনই এভাবে হবে। এবং যে লোকশিল্পীদের অনুষ্ঠান, এটা আমি বলতে চাইবো আপনাদের মাধ্যমে যে এবারে আমরা নজর দিয়েছি যেন উত্তরবঙ্গের প্রত্যেকটা ফোক ফর্মকে আমরা টাচ করতে পারি। এই জন্য আমরা দার্জিলিং থেকে মারুনি নৃত্য আসছে, জলপাইগুড়ি থেকে রাভা আসছে এবং মুর্শিদাবাদ থেকে রাইবেশে আসছে। এইভাবে পরপর বিভিন্ন লোকশিল্পীরা আসছে এবং লোকাল যেগুলো আমাদের মুখোশ দল থাকছে, হালুয়ানি যেটা আমাদের রায়গঞ্জের, ওটা থাকবে। তো ফোক ফর্মটা আমরা এভাবে সাজিয়েছি। এবং অন্যান্য যেটা আমাদের লোকাল আর্টিস্ট মানে আমাদের জেলার যে শিল্পীরা, বিভিন্ন প্রথিতযশা শিল্পী যারা, তারা রয়েছেন। ডালখোলা থেকে আসবেন, চোপড়া থেকে আবৃত্তি থাকছে, ডালখোলা থেকে আবৃত্তি নাচ থাকবে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার সব জায়গা থেকে আমাদের শিল্পীরা থাকছেন এবং ইসলামপুরের তো অবশ্যই থাকছে। ইসলামপুর শহরের এই কোর্ট ময়দানের একটা হচ্ছে বলা চলে এক্সপেরিয়েন্স আছে, রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত এখানে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তো ভাওয়াইয়া সঙ্গীত কি থাকছে? ভাওয়াইয়া, একদম ভাওয়াইয়াও থাকছে, ভাওয়াইয়া তো থাকবেই অবশ্যই, উত্তরবঙ্গে তো ভাওয়াইয়া থাকবেই। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, রাজ্য সরকার কি স্টল মানে দেখুন একটা এক্সিবিশন থাকছে, আমাদের প্রদর্শনী থাকছে, যেটাও কালকে ইনগ্রেশন অনুষ্ঠানের পরেই উদ্বোধন হবে। এটা হচ্ছে উন্নয়নের পথে মানুষের সাথে। আমাদের যে সরকারি বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে তার মাধ্যমে মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন সেটা এখানে জানানো হচ্ছে বিভিন্ন স্টলগুলিতে। তো মানে প্রদর্শনীর মাধ্যমে জানানো হবে। তো সেটাও আপনারা ঘুরে দেখবেন। আপনাদের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এসে ঘুরে দেখুন, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এবং তাছাড়াও বিভিন্ন স্টল যেগুলো থাকছে সেগুলো আমাদের যে স্থানীয় মহিলারা, যে সেলফ হেল্প গ্রুপে রয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারা তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করবেন। তাছাড়া আমাদের নার্সারি থাকবে, সবই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরই। তাছাড়া চারা ডিস্ট্রিবিউশন, স্যাপলিং ডিস্ট্রিবিউশনের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের স্টল থাকবে। এইভাবে একটা ট্যুরিজমের স্টল থাকবে ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে রাজ্য সরকারের 64টা সোশ্যাল স্কিম যেগুলো রয়েছে তার জন্য কি কোনো স্টল থাকছে? স্টল নয়, যে এই যে প্রদর্শনীটা হচ্ছে যেটা ওই উন্নয়নের পথে মানুষের সাথে, তার মধ্যেই প্রত্যেকটি স্কিম সম্বন্ধে, প্রত্যেকটি প্রজেক্ট সম্বন্ধে এভাবে ডিটেলসে বলা থাকছে এবং কিভাবে সেগুলো মানুষকে উপকৃত করছে সেটাও সুন্দর করে ওর মধ্যেই বলা থাকছে। এবং এছাড়াও একটা বিডিও দপ্তরের পক্ষ থেকেও একটা স্টল থাকবে, যেটার মধ্যে বিভিন্ন যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো সুন্দরভাবে সেখানে দেখানো হবে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকাল বিকেল 4টায় ইসলামপুর কোর্ট ময়দানে শুরু হতে চলেছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে জেলা শাসক থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে এবং তার পাশাপাশি বিধায়ক পর্যায় থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন এবং প্রশাসনের বিশিষ্ট কর্তারা উপস্থিত থাকবেন।
রাজ্য সরকারের যে 64টি প্রকল্প ইতিমধ্যেই মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে, যার ট্যাগলাইনই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উন্নয়নের পথে মানুষের সাথে, তার প্রদর্শনী একদিকে যেমন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং অন্যদিকে আপনাদের জানানোর চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে শুরু করে তথ্য সংস্কৃতি সংক্রান্ত যত বিষয় সেগুলো এবং সেলফ হেল্প গ্রুপের সমস্ত প্রদর্শনী কিন্তু আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরাও এই রাজ্য সরকারের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই এবং আপাতত এই খবর থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে কাল উদ্বোধনী পর্বে এই মাঠে, কিন্তু তার আগে একাধিক রাজনৈতিক খবর দেখতে আপনাদের জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম